একটি মানবিক গল্প। রায়হান একজন ব্যস্ত কর্পোরেট কর্মচারী। শহরের ব্যস্ত রাস্তায় হেডফোনে গান শুনতে শুনতে হাঁটছিলেন তিনি, যখন হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে বসে আছে একটি ছোট মেয়ে। বয়স ৮-৯ হবে, পরনে সাদামাটা জামা, হাতে একটি ফুলের মালা। ভাইয়া, একটা মালা নিবেন? খুব সুন্দর বানাইছি গি। ছোট্ট মেয়েটির চোখে একরাশ আশা। রায়হান বিরক্ত হয়ে বললেন, না না, বিরক্ত কইরো না গি। আর কথা না বাড়িয়ে চলে গেলেন। নিঃশব্দে ঝরতে থাকে চোখের জল। রাতের নিস্তব্ধতায় রায়হান কথা বলছিলেন মায়ের সাথে ফোনে। মা বললেন মৃদু কণ্ঠে, তোর বাবা সবসময় বলতো যে নিজের পাশের মানুষের মুখ দেখে না, সে কিছুই দেখে না গি। রায়হান চুপ করে গেলেন। ফোন কেটে গেল। তিনি জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। নিচে তাকিয়ে দেখেন সেই একই ছোট্ট মেয়ে এখনও সেখানে বসে আছে, একা। পরদিন সকালে অফিস যাওয়ার পথে রায়হান একটি দোকানে পানি কিনছিলেন। হঠাৎ দোকানদার বললেন, ওই ছোট মাইয়া রাইতে ঠান্ডায় ছিল ভাইজান, এখন আর দেখা যায় না গি। রায়হানের মুখে বিস্ময়। তিনি দৌড়ে গেলেন সেই জায়গাটির দিকে। শুধু একটি খালি জায়গা, আর পড়ে আছে সেই ফুলের মালাটি। হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্স থেকে নেমে আসছেন রায়হান। কোলে অচেতন মেয়েটি, শরীরে জড়ানো কম্বল। চোখে তার ভয় আর দায়িত্ববোধ দুটোর মিশ্র ছাপ। কিছুদিন পর রোদেলা একটি দিনে হাসপাতালের বেডে বসে আছে সেই ছোট্ট মেয়ে। এখন সে সুস্থ, হাসছে প্রাণ ভরে। রায়হান বসে আছেন পাশে। মেয়েটি জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি আমার আসল নাম জানেন? রায়হান হেসে বললেন, এখন থেকে তোর নাম আশা, কারণ তুই আমার জীবনেও আশা নিয়ে আসছিস।